বন্ধুরা, আগামীকাল বুধবার 5 জুন আবারও দেশের মধ্যপ্রান্ত অঞ্চলের বেশ কিছু এলাকায় এছাড়া দক্ষিণের উপকূলীয় বেশ কিছু অঞ্চল জুড়ে দেয়ে আসছে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। কোন কোন জেলা হতে পারে এই ঝড় বৃষ্টি? পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? আবারও গুমট ব্যবসা গরম বাড়বে, কিন্তু কোন কোন জেলায় গুমট ব্যবসা গরম বাড়বে? বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় উঠে আসছে? বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভালো লাগলে লাইক করুন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রথমে আমরা নজর রাখছি স্যাটেলাইট ইমেজের উপর। স্যাটেলাইট ইমেজের উপর দেখুন, আজও প্রচণ্ড মেঘমালা তৈরি হয়ে গেল দেশের বেশ কিছু অঞ্চল জুড়ে। সকাল থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা যাচ্ছে দেশের দক্ষিণের উপকূলীয় অঞ্চল এছাড়া মধ্য প্রান্ত এবং দেশের উত্তর পূর্ব সিলেট বিভাগের বিভিন্ন এলাকা জুড়ে হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু চলমান রয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আজ রাতেও বিকেল থেকে দেখুন প্রচণ্ড মেঘ তৈরি হয়ে গেছে ঢাকা বিভাগের উত্তরাংশে। এখানে অনেক এলাকায় হালকা মাঝারি বৃষ্টির মেঘ কিন্তু তৈরি হতে দেখা যাচ্ছে, বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এছাড়া ঢাকা বিভাগের দক্ষিণের দুয়াক এলাকায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত এবং ঢাকা বিভাগের একদম এখানে উত্তর পশ্চিমাঞ্চলের দিকেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখা যাচ্ছে। পরবর্তীতে রাতে বিভিন্ন অঞ্চলে বৃষ্টির মেঘ ছড়িয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে ঢাকা বিভাগের দুয়াক স্থানে। এবং সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এখানে হালকা বৃষ্টিপাত, আকাশ মেঘাচ্ছন্ন। এদিকে বগুড়ার দিকে অলরেডি বৃষ্টিপাত দেখা গেছে আজ, এবং উত্তরে বগুড়ার উত্তর দিকে অনেক এলাকায় ঘোড়ারঘাট, বালুরঘাট, মহাদেবপুর এখানে বেশ কিছু এলাকায় কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের দিকে একটি মেঘ আসছে দেখা যাচ্ছে, বৃষ্টির সম্ভাবনা খুবই কম, আকাশ মেঘাচ্ছন্ন। তবে দেওঘর এবং এর একদম উত্তর পশ্চিম দিকে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকায় পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে, তবে বিকেল থেকে রাতে কিছুটা মেঘের আনাগোনা শুরু হতে পারে, কারণ কিছুটা মেঘলা আকাশ পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করতে দেখা যাচ্ছে। আর বাংলার দক্ষিণের আকাশগুলো দেখুন, খুলনা বরিশাল বিভাগের উপর আংশিক মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার থাকতে পারে। চট্টগ্রাম বিভাগের উপর মেঘের আনাগোনা থাকতে পারে, বৃষ্টির সম্ভাবনা খুবই কম। তবে সমুদ্রে হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু চলমান থাকতে পারে। সমুদ্রের বেশ কিছু এলাকায় বর্ষার ভারী বৃষ্টিপাতও কিন্তু চলছে, তবে উপকূলীয় অঞ্চলে তেমন বৃষ্টিপাত প্রবেশ করছে না, হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত প্রবেশ করতে দেখা যায়। মূলত ভারী বর্ষণ এখনো পর্যন্ত এখানে উপকূলীয় অঞ্চলে দেখা যায়নি। তো আগামীকাল কোন কোন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা তা একটু আমরা সরাসরি দেখিয়ে দিচ্ছি। তো বুধবার 5 মে নাগাদের আপডেটে দেখি আমরা দিনের প্রথম আর্ধ যদি আমরা একটু দেখি, বৃষ্টিপাত থাকতে পারে দুপুরের আগেই উত্তরের বেশ কিছু অঞ্চলে। এখানে দেখুন আপনারা এই যে বাগমারা, তারপর এদিকে নলিতাবাড়ি এই এলাকায়, ডালু এই অঞ্চলে, এবং এদিকে দেখুন আপনারা আর রাজীবপুর, গাইবান্ধা এই এলাকায়, তারপর এখানে বাহাদুরবাদ, পীরগঞ্জ এই সমস্ত এলাকায় কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। এবং জামালপুরের দিকে এবং ময়মনসিংহ বিভাগের উত্তর দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এবং এদিকে দেখুন আপনারা জগন্নাথপুর, বালাগঞ্জ, সিলেট এবং কোলাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ এবং দিকে ধর্মনগর এবং বড়লেখা, তারপর এখানে হাইলাকান্দি এই সবটুকু এলাকায় মূলত বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এছাড়া আমরা যদি আরেকটু লাইভ ট্র্যাক করে দেখি, দেখা যাচ্ছে দেশের উপর আংশিক ঝোলে বাষ্প বাতাস প্রবেশ করার কারণে এখানে বিভিন্ন এলাকায় মেঘলা আকাশ তৈরি হতে পারে মূলত দুপুর নাগাদ। খুলনা, বরিশাল একটু রং কিন্তু এখানে দেখুন আপনারা, এখানে দেখুন এই যে নীল রঙের, এখানে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। সেটি যে কোনো স্থানে মেঘ তৈরি হয়ে হওয়ার সম্ভাবনা উঠে আসছে। তবে এদিকে একটু বেশি ময়মনসিংহ এবং এই যে সিলেটের দিকে, এদিকে কিন্তু বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা একটু বেশি দেখা যাচ্ছে। উত্তরের রংপুর বিভাগের উপরে হালকা বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা উঠে আসছে। এবং এরপরে বিকেল নাগাদের যে আপডেট উঠে আসছে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা দেখুন, এদিকে বরিশাল বিভাগের বিভিন্ন এলাকা জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। রাজশাহীর দিকে, এদিকে নলহাটি, মেহেরপুর, রাজশাহী এই এলাকার দিকে, তারপর দুমকাল, তারপর কারিমপুর এই অঞ্চলে, ব্রাহ্মণপুর এখানে, বেলডাঙ্গা এখানে, আজিমগঞ্জ এই অঞ্চলে, তারপর পতিয়া, লাইফপুর, তারপর এদিকে অনেক এলাকায় এখানে মূলত বিক্ষিপ্ত আকার নিয়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এবং রাতেও দেশের মধ্য অঞ্চলে, খুলনা বিভাগের উত্তরে, ঢাকা বিভাগের উত্তর পশ্চিমে, ময়মনসিংহ বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। এবং বৃহস্পতিবার 6 তারিখ নাগাদ দেখুন, বৃহস্পতিবার 6 তারিখ নাগাদ উত্তরের বেশ কিছু এলাকায়, এখানে ময়মনসিংহ বিভাগের উত্তরে বাগমারা, রাজীবপুর, গাইবান্ধা, গোড়ারঘাট, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও এবং এদিকে খারুলে এবং সাইদপুর, পীরগঞ্জ, ঠাকুরগাঁও এখানে অনেক এলাকায়, এবং রংপুর, শিলিমারি, তারপর এখানে ডালু এবং এখানে নলিতাবাড়ি, বাগমারা, নেত্রীগুনার উত্তরের বিভিন্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা।
এবং গুয়াহাটি এখানেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এবং এদিকে বৃহস্পতিবার 6 নাগাদ মূলত দুপুর নাগাদ বৃষ্টির সম্ভাবনা কম, এবং বিকেল থেকে যদি আমরা একটু দেখি হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে দু এক স্থানে, ঢাকা বিভাগের মাঝামাঝি কিছু কিছু এলাকায়, অন্যান্য এলাকায় সম্ভাবনা কম। এবং শুক্রবার আবারও বিকেল থেকে শুক্রবার দেখুন একদম ভোর সকাল থেকে এই যে ভোর রাতে আবারও দিনের প্রথমার্ধে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। কিন্তু কোন কোন জেলায় দেখুন উত্তরের অনেক এলাকায় এখনও রয়েছে, রংপুর, টুরা, তারপর খালাই, তারপর ময়মনসিংহ, সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এখানে দেখুন সিলেট, তারপর বিশনবাপুর, মাদাম, বাগমারা, ময়মনসিংহ, সরিষাবাড়ি, তারপর গাইবান্ধার দিকে, এখানে রংপুর, তারপর এখানে ডুবুরি, তারপর এখানে কোচবিহার এই এলাকায়, গোলাপাড়ার দিকে দেখুন পরবর্তী 3 দিনে বৃষ্টির সম্ভাবনা কতটুকু। পরবর্তী 3 দিনে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরাঞ্চলে বৃষ্টিপাত চলমান থাকছে। আর খুলনা বরিশালের উপর তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা খুবই কম দেখা যাচ্ছে গত কয়েকদিন ধরে। তবে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা গেল, তেমন মূলত লাগাতারে বৃষ্টিপাত দেখা যায়নি। তবে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চল জুড়ে হালকা মাঝারি বৃষ্টিপাত চলমান থাকবে, বিশেষ করে সমুদ্রের দিকে। এখানে কুতুবদিয়া, কক্সবাজার এই যে সমুদ্রের দিকে বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাত থাকতে পারে। উপকূলীয় অঞ্চলে হালকা বৃষ্টিপাত প্রবেশ করতে পারে, হয়তো দু এক পশলা ভারী বৃষ্টিপাত, সেটি কিন্তু দু এক জায়গায় হতে পারে। সমুদ্র অঞ্চল দিকে কিন্তু ভারী বৃষ্টিপাত থাকতে পারে। আর দেখুন 7 তারিখ নাগাদে বৃষ্টিপাতের ব্যাপক সম্ভাবনা দেশের একদম উত্তর পূর্ব সিলেট বিভাগের উপর, রংপুর বিভাগের উপর এবং উত্তরের বেশ কিছু এলাকা জুড়ে। তো এ হচ্ছে মূলত বর্তমান বৃষ্টির আপডেট। আর একটু বৃষ্টির পরিমাণ মোড়ে কী আপডেট রয়েছে একবার আমরা দেখি। বৃষ্টির পরিমাণ মোড়ে পরবর্তী 3 দিনের ম্যাপের মধ্যে আবহাওয়ার ইউরোপিয়ান ECMWF মডেল থেকে দেখা যাচ্ছে সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা বেশি। উত্তরে বৃষ্টি বিশনবাপুর, মাদান, বাগমারা হালকা মাঝারি তো রয়েছে, ভারী বৃষ্টিপাত রংপুর এই এলাকা জুড়ে, শিলিমারি, তারপর পীরগঞ্জ, এখানে লালমনিরহাট এই অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি রয়েছে। দক্ষিণে কোনো ভারী বর্ষার আভাস কিন্তু পাওয়া যাচ্ছে না। পরবর্তী 5 দিনের রিপোর্টও যদি আমরা একটু দিই, বৃষ্টিপাতের তেমন ভারী আশঙ্কা কিন্তু পাওয়া যাচ্ছে না। পশ্চিমবঙ্গের দু এক এলাকায় বিক্ষিপ্ত বজ্র বৃষ্টিপাত থাকতে পারে, বর্ষার ভারী বর্ষণের মতো কোনো সেরকম পরিবেশ কিন্তু দেখা যাচ্ছে না। এবার আমরা চলে যাব তাপমাত্রার দিকে। তাপমাত্রা কিন্তু আগামী দিনে বাড়তে পারে, এবং আগামীকাল 5 তারিখে তাপমাত্রা যদি আমরা একটু নজর করি, এখানে দেখুন প্রথমে পশ্চিমবঙ্গের দিকে যাই। দামবাদের দিকে প্রায় 40 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা উঠে যাচ্ছে, পুরুলিয়ার দিকে প্রায় 39-এ তাপমাত্রা উঠে যাচ্ছে, বাঁকুড়ার দিকে 40-এ থাকছে, দুর্গাপুর এখানে 39-এ, সিউড়িতে 39-এ রয়েছে। এখানে বেশ কিছু এলাকায় তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আর আরামবাগ, বর্ধমান এখানে অনেক এলাকায় মাঝারি তাপপ্রবাহ কিন্তু রয়েছে। তারপর এখানে চন্দ্রনগর, তারপর এখানে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ কিন্তু বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকতে পারে এবং আরও বৃষ্টি লাভ করতে পারে। এবং যদি আমরা 6 তারিখে দেখি, প্রায় 42 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা কিন্তু এখানে ধামবাদের বেশ কিছু এলাকা জুড়ে রয়েছে। বাংলার মেহেরপুর, তারপর এদিকে রাজশাহীতে প্রায় 36-এ তাপমাত্রা উঠে যাচ্ছে। এবং আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা যদি বাংলাদেশের দিকে আমরা একটু দেখি, ফরিদপুরে 32-এ, মাদারীপুরে 30-এ, ফরিদগঞ্জ 33, মতিরহাটে 32, বরিশালে 33 পর্যন্ত, লালমনিরহাট 32, সেনবাগ 33, ফটিকছড়ি উপজেলায় 32, তারপর এখানে খাগড়াছড়ি 33, আমরাপুর 33, কুমিল্লায় 32, আগরতলা 33, কাপাসিয়া 34, কিশোরগঞ্জে 33, লাখাই এখানে দেখুন 34, মৌলভীবাজার, সিলেট 32, এখানে 32 পর্যন্ত তাপমাত্রা কিন্তু রয়েছে। রংপুর 31, তারপর এখানে দেখুন দিনাজপুর, ঠাকুরগাঁও সবটুকু এলাকায় 30 ডিগ্রি সেলসিয়াসের করে তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। আর সমুদ্র অঞ্চলে তাপমাত্রা যদি আমরা একটু মেপে দেখি, প্রায় 30 পর্যন্ত সমুদ্র অঞ্চলেও তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে দেশের পশ্চিমাঞ্চলের দিকে। দেশের পশ্চিমাঞ্চলের দিকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, দেশের পূর্ব অঞ্চলে স্বাভাবিক অবস্থায় থাকতে পারে। তো এ হচ্ছে মূলত তাপমাত্রা সর্বশেষ আভাস। আর ঘুমট গরম চরমভাবে সতর্কবার্তা যদি আমরা একটু দেখি, 4 তারিখ নাগাদ মঙ্গলবার দেশের পর তেমন ঘুমট ব্যবসা গরম নেই, আংশিক সামান্য অবস্থা রয়েছে কিছু কিছু এলাকা জুড়ে। আগামীকাল 5 তারিখ নাগাদ বরিশাল বিভাগের কিছু কিছু এলাকা জুড়ে, কলাপাড়া এবং দেশের দক্ষিণের উপকূলীয় অঞ্চল, লালমোহন, ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, সেনবাগ, তারপর ফরিদগঞ্জ, এদিকে কুমিল্লা, আমরাপুর, আগরতলা, আমবাসা, ত্রিপুরা অঞ্চল, ঢাকা, ফরিদপুর এবং এই যে দেখুন দোহার, এবং এদিকে মুন্সিগঞ্জ, হোমনা, এইসব এলাকা জুড়ে মূলত ঘুমট ব্যবসা গরম অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। আগামী 6 তারিখ নাগাদ একই এলাকা জুড়ে খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা,
চট্টগ্রাম, মহেশখালী, কলাপাড়া এবং উপকূলীয় বেশ কিছু অঞ্চল জুড়ে অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম অব্যাহত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং 7 তারিখ নাগাদও ঘুমট ব্যবসা গরম কিন্তু থাকতে পারে। 8 তারিখ নাগাদ, 9 তারিখ নাগাদও অলরেডি দেশের উপর আংশিক ঘুমট ব্যবসা গরম কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা। তবে তীব্র গরম না, মূলত আংশিক ঘুমট ব্যবসা গরম অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। বায়ুমণ্ডলে এই মুহূর্তে দেশের কোথাও প্রচণ্ড জোরে দমকা বাতাসের সম্ভাবনা নেই। তবে একটু যদি আমরা দেখি আগামীকাল সর্বোচ্চ হাওয়ার দাপট যদি একটু আমরা দেখি কোন দিক থেকে, এই যে দক্ষিণ দিক থেকে বাতাস থাকবে দক্ষিণের উপকূলীয় অঞ্চল জুড়ে প্রায় ঘন্টায় 45 কিলোমিটার পর্যন্ত দুপুরের পরে। এখানে খুলনা বিভাগের অনেক এলাকায়, বরিশাল বিভাগের অনেক এলাকায় যদি ভোর সকালে দিকে হাওয়ার দাপট কম থাকবে এবং বেলা বাড়ার সাথে সাথে যে দুপুর এবং বিকেল নাগাদ হাওয়ার দাপট কিছুটা বাড়বে। দমকা হাওয়াকারে প্রায় ঘন্টায় 40 কিলোমিটার বেগে দমকা বাতাস কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরই মাঝে মঠবাড়িয়া, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, শিবনগর, কলাপাড়া, লালমোহন এবং উপকূলীয় বেশ কিছু অঞ্চল রয়েছে সেনবাগ, পরিচিত উপজেলা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, কুমিল্লা, আগরতলা সবটুকু এলাকায় ঘন্টায় প্রায় 40 কিলোমিটার বেগে দমকা বাতাস থাকার সম্ভাবনা। এবং মধ্য প্রান্তে যে মধ্য বঙ্গোপসাগর উত্তাল থাকতে পারে, সেখানে দমকা হাওয়ার দাপট কিন্তু অনেকটাই বেশি। তো এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।